তো আসসালামু আলাইকুম। তো এখন আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে যে অসিলোস্কোপের ইউজ। তো অসিলোস্কোপের ইউজের জন্য আমরা হচ্ছে যে ল্যাবে যেটি করি সেখানে আমাদের একটি ডিজিটাল অসিলোস্কোপ এবং অ্যানালগ অসিলোস্কোপ দেওয়া আছে। তো সাধারণত ডিজিটাল অসিলোস্কোপ ইউজ করা হয়, তবে এখন যেহেতু ইসি ল্যাব তো সবাই ক্ষেত্রে হচ্ছে অ্যানালগ অসিলোস্কোপটি ইউজ করা হয়। তো অ্যানালগ অসিলোস্কোপে না যে আমি ডিজিটাল অসিলোস্কোপে যাচ্ছি, তো এই ডিজিটাল অসিলোস্কোপের সুবিধাটা হচ্ছে যে এখানে ভ্যালুগুলি অ্যানালগের থেকে ভালো মতো আসবে। তবে অ্যানালগ যেটি হচ্ছে যে সেখানে একটি অটো সেট সিস্টেম আছে, যেটি অটোমেটিক্যালি আর কি সিট সেট করে দিলে প্রথমে যে ভ্যালুটা আসে সেটা সরাসরি দেখিয়ে দেয়। তো এখন আমরা হচ্ছে ফার্স্টে চলে যাই। তো আগে হচ্ছে আমরা একটা সিমুলেশনে নর্মালি দেখাচ্ছি। যেমন ধরেন এটি হচ্ছে আমাদের ব্রেডবোর্ড। ব্রেডবোর্ড না দিলেও চলবে। আমাদের ফাংশন জেনারেটর লাগবে এবং হচ্ছে আমাদের অসিলোস্কোপ লাগবে। তো এই হচ্ছে আমাদের এই সিমুলেশনের ফাংশন অসিলোস্কোপ এবং এটি হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর। আমাদের হচ্ছে এই ফাংশন জেনারেটরের মধ্যে ধরেন আমাদের 1000 হার্জ, অ্যাম্পলিটিউড আমরা নিলাম 10 এবং হচ্ছে এই হচ্ছে আমাদের অসিলোস্কোপ, যেটা হচ্ছে টাইম পার ডিভিশন আমি নিচ্ছি হচ্ছে ল্যাবে আমাদের কত থাকে 0.2 আর সামথিং এরকমই কিছু। তো আমি এটাই নিলাম এবং আমরা এখানে পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করলাম, নেগেটিভের সাথে নেগেটিভ। আমরা নিচ্ছি সাইন ওয়েভ। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অসিলোস্কোপে সাইন ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের এখানে মেইন জিনিস, যেটি হচ্ছে আমার এখানে করা হয়েছে। তো আমাদের এই লেফট সাইডে যেটি আছে সেটি হচ্ছে আমাদের টাইম পার ডিভিশন এবং উপরের দিকে হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন, যেটি হচ্ছে আমরা এখানে একটু পরে আমরা দেখাবো। সেটি হচ্ছে ল্যাবের মধ্যে যে ইকুইপমেন্টস মধ্যে দেওয়া থাকবে ফাংশন জেনারেটর এবং হচ্ছে আমাদের আরেকটি যেটি অসিলোস্কোপ, তো সেটির তিনি। তো তাহলে সেখানে যাওয়া যায়। আচ্ছা, তো হচ্ছে আমাদের এবার হচ্ছে আমরা কিছু দেখি। তো এখানে হচ্ছে আমাদের অসিলোস্কোপের যে ইটি থাকে, যেটি হচ্ছে আমাদের পাওয়ার পোর্শন, সেটা হচ্ছে প্লাস পোর্শন। তো এই প্লাস পোর্শনটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে অসিলোস্কোপটি দেওয়া আছে ডিজিটাল অসিলোস্কোপ, সেটার এখানে একটি ক্যালিব্রেশন অপশন আছে। সেই ক্যালিব্রেশন অপশনটাতে আমরা হচ্ছে লাগাবো। তো এটা হচ্ছে ক্যালিব্রেশন চেক করবে এবং ক্যালিব্রেশন চেক করে যে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে আমাদের অসিলোস্কোপে সেরকম আর কি আসবে। তো এটা দিয়ে আসলে আমাদের চেক করা হয় যে ঠিকমতো কাজ করছে কিনা অসিলোস্কোপটি, সেজন্য। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালিব্রেশন এবং এখানে হচ্ছে আমাদের ওয়েব দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাদের যে ফাংশন জেনারেটর আছে সেটিকে অন করব। এখানে দেখতে পাচ্ছেন যে 1.0221 এরকম সেটি থাকবে এবং ফাংশন জেনারেটর উপরে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটি হচ্ছে 1K তে থাকবে। এবং হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে ওয়েভটি চাচ্ছি সেটি হচ্ছে সেট করব, যে আমরা এখানে সাইন ওয়েভ চাচ্ছি না কি চাচ্ছি। তো এখানে যে আমাদের ফ্রিকোয়েন্সি একটি নব দেখা যাচ্ছে, তো এটিতে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবো। আর এখানে তেমন কিছু নেই। তো এটি ছিল হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর। তো হচ্ছে আমাদের রেঞ্জটা হচ্ছে 1 এর মধ্যে ফিক্স থাকে এবং এখান থেকে এটি হচ্ছে আমাদের সাইন ওয়েভটি সিলেক্ট করে এখানে যে স্কোয়ার ওয়েভ এবং এখানে যে ওয়েভটি দেওয়া আছে সেটি আমরা দেখে এটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ানো কমা, যেটা হচ্ছে 0.3 থেকে 3 মেগাহার্জের মধ্যে আসলে ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানো হয়ে থাকে। তো এই যে এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের ডিজিটাল অসিলোস্কোপ। তো এখানে আমাদের মেইনলি যেটি যেটি সবচেয়ে বেশি ইউজ হয় সেটি ইন্টেন্সিটি ফোকাস আমরা ইউজ করতে পারি এবং এক্স ওয়াই অ্যাক্সিস আনার জন্য হচ্ছে এটি আমরা ইউজ করি। পজিশন দিয়ে হচ্ছে আমরা ভার্টিক্যালি এবং হরিজন্টালি হচ্ছে আমাদের যে গ্রাফ যেটি আসে সেই গ্রাফটা আসলে আনার জন্য কাজটা করা হয়ে থাকে। তো আমাদের এখানে দুটি চ্যানেল থাকে অসিলোস্কোপে, একটি হচ্ছে চ্যানেল 1 এবং একটি হচ্ছে চ্যানেল 2। তো আমাদের এখানে মূলত যে কোনো একটি চ্যানেল নিয়ে অথবা দুটি চ্যানেল নিয়ে চাইলে আমরা কাজ করতে পারি, বাট যেহেতু ফাংশন জেনারেটর থেকে আমরা যদি কোনো ভ্যালু নিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো একটি চ্যানেল নিয়ে কাজ করতে হবে, কারণ ফাংশন জেনারেটরে আমাদের লাইন কিন্তু একটি আসছে, তাই না? তো আমরা দেখি এখানে আসলে কি করা হয়েছে। তো এখানে আমাদের যে পাওয়ার বাটনটি আছে এই পাওয়ার বাটনে ক্লিক করে হচ্ছে আমরা অসিলোস্কোপটি চালু করব। তো দেখতে পাচ্ছেন যেখানে অসিলোস্কোপটি চালু হয়ে গেছে। তো এবং এখানে আমাদের ওয়েভ দেখানো হয়েছে, যেটি হচ্ছে আমাদের দুটি চ্যানেল চ্যানেল 1 এর সাথে আমাদের কানেক্টেড আছে, সেটি আমরা দেখাচ্ছি। তো যেটা বললাম যে আমাদের হচ্ছে চ্যানেল 1 এ আমরা হচ্ছে এখানে কানেক্ট করব। এই যে আমাদের চ্যানেল 1 এর যে ওয়্যারটি আছে সেটি হচ্ছে
এটি যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের পজিটিভ পোর্শন, এবং আমাদের এখানে যে আরেকটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের নেগেটিভ পোর্শন আমাদের অসিলোস্কোপের চ্যানেল 1 এর। এরপর হচ্ছে আমরা সেটার সাথে আমরা কানেক্ট করব ফাংশন জেনারেটরের। এটি হচ্ছে ফাংশন জেনারেটরের পজিটিভ পোর্শন এবং এটি হচ্ছে নেগেটিভ পোর্শন। তো আমরা দুটোকে এখন হচ্ছে কানেক্ট করব একসাথে। তো এখানে হচ্ছে আমাদের ফাংশন জেনারেটরের পজিটিভ পোর্শন এবং এখানে হচ্ছে আমরা নেগেটিভ পোর্শনটি কানেক্ট করব। তো এই ফাংশন জেনারেটর পজিটিভ এবং নেগেটিভ পোর্শন কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সাইন ওয়েভটি নেওয়া হয়েছিল ফাংশন জেনারেটরে। তো এখানে তাই হচ্ছে আমাদের এখানে সাইন ওয়েভটি দেখাচ্ছে। তো এখন এরকম তো আর সুন্দর মতো ছিল না ফার্স্টে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে কি কি কাজ করেছি সেই জিনিসটা আসলে এখন আমরা এখানে অসিলোস্কোপের ইন ডিটেলস দেখবো। আচ্ছা, তো এখন হচ্ছে অসিলোস্কোপের ইন ডিটেলস যেটি দেখবো সেটি হচ্ছে এখানে দেখছি। তো আমাদের অসিলোস্কোপে অনেকগুলো বাটন আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এখানে আছে হচ্ছে ফোকাস, এখানে ট্রিগার লেভেল, তারপরে পজিশন, এটার জন্য পজিশন যেটি হচ্ছে চ্যানেল 1 এর জন্য, এই পজিশন হচ্ছে চ্যানেল 2 এর জন্য, তারপরে হচ্ছে ভোল্ট পার ডিভিশন যেটা হচ্ছে চ্যানেল 1 এর জন্য, চ্যানেল 2 এর জন্য হচ্ছে ভোল্ট পার ডিভিশন, এবং টাইম পার ডিভিশন হচ্ছে বোথের জন্য। তো এই কয়টি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এখানে হচ্ছে একটা ভার্ট মোড আছে যেটা হচ্ছে চ্যানেল এবং চ্যানেল 2 এর মধ্যে ইউজ হচ্ছে। তো এবার আসলে শুরু করা যাক। তো এখানে আমরা ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে যে মানগুলি এসেছে সেটি হচ্ছে আমরা চ্যানেল 1 দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করার পরে এর জন্য হচ্ছে আমাদের এখানে সিগন্যাল এসেছে। বাট ফার্স্ট টাইম আসলে এরকম নাও থাকতে পারে সুন্দর মতো। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো হচ্ছে আমরা দেখি। তো হচ্ছে যে আমাদের যে গ্রাফটা ছিল সেটি হচ্ছে ইন্টেন্সিটি, যেটা সেই ইন্টেন্সিটি দিলে হচ্ছে আমরা যদি ডানে ঘুরি তবে হচ্ছে জিনিসটা আরো মোটা হবে, গাঢ় হবে এবং গ্রামে মিলে একদম চিকন হয়ে নাই পর্যন্ত চলে যেতে পারে। ফোকাস দিয়ে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফোকাস হারিয়ে ফেলেছে, অর্থাৎ এটা তোটা ক্লিয়ার না আমাদের যে ওয়েভটা আছে সেটি। তবে এটা যদি লেফটে নিয়ে যাই এবং হচ্ছে রাইটে নিয়ে গেলে ক্লিয়ার হতে থাকবে, এবং এর জন্য আমরা মাঝে রেখে দিয়েছি। তো এরপর হচ্ছে ট্রিগার লেভেল। তো আমরা হচ্ছে ফার্স্টে যখন আমরা গ্রাফ করি তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে এরকম গ্রাফটা আসলে একদম স্টেবল না, এক জায়গায় স্থির হয়ে আছে না। তো হচ্ছে ট্রিগার লেভেল দিয়ে আমাদের ট্রিগার করে জিনিসটাকে একটা জায়গায় স্টেবল করে রাখতে হয়। তো সেই জন্য আসলে এখানে স্টেবল করে রাখা হয়েছে। তো এরপর হচ্ছে আমাদের ডানে হচ্ছে একটা বাটন আসেনি ভিডিওতে। তো এখানে হচ্ছে যে পজিশন একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই পজিশনটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে গ্রাফটাকে ডানে বামে সরানোর জন্য। তো এটা কিভাবে কাজ করছে? তো এখানে যদি আমরা দেখাই ট্রিগার লেভেলের পরে, তো এবার হচ্ছে আমরা এখানে পজিশন দিলাম, তো ডানে নিয়েছি তো ডানে যাচ্ছে, বামে নিয়েছি তো বামে যাচ্ছে। তো এরপর হচ্ছে এখানে একটা পজিশন আরেকটা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল, যেটা হচ্ছে উপর নিচে আমাদের যদি চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে আমরা চ্যানেল 1 এ ইউজ করছি। তো আমরা বলেছি যেটি হচ্ছে আমাদের চ্যানেল 1 এর জন্য পজিশন উপর ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ করতে চাইলে, এবং এটা হচ্ছে চ্যানেল 2 তে যদি পজিশন ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ করতে চাইলে। তো চ্যানেল 1 এ আমরা কাজ করছি, তো এটা যদি ডানে নেই তাহলে উপরে যাবে, লেফটে নিলে হচ্ছে বামে যাবে। তো এটা হচ্ছে কাজ করছে না কারণ চ্যানেল 2 তে আমাদের কোনো ভ্যালু নেই। এখানে হচ্ছে একটা ভার্ট মোড দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল 1 এ দেওয়া, এর জন্য আমরা এখানে গ্রাফটি দেখতে পাচ্ছি। তো এখানে চ্যানেল 2 সহ আরো দুটি অপশন আছে, অর্থাৎ টোটাল 4টি অপশন আছে। তো 4টি অপশনের মধ্যে চ্যানেল 1 দেওয়া আছে এবং চ্যানেল 2 দিলে এই গ্রাফটা চলে যাবে। দেখতে পাচ্ছেন গ্রাফ চলে গিয়েছে, এবং চ্যানেল 1 এ দেওয়ার পর হচ্ছে গ্রাফটা আবার ফেরত এসেছে। তো এই হচ্ছে কারণ যে এটা হচ্ছে আমরা কোন চ্যানেল নিয়ে মোট এখন কাজ করছি সেজন্য আর কি ভার্ট মোডটি আমাদের চেঞ্জ করা লাগতে পারে। তারপর হচ্ছে এখানে ভোল্ট পার ডিভিশন হচ্ছে আমাদের, আমরা ভোল্ট পার ডিভিশন জানি কি, সেটি হচ্ছে আমাদের ভোল্ট পার ডিভিশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কাজ করে। তো ভোল্ট পার ডিভিশন যত ডানের দিকে নিতে থাকবো তত হচ্ছে জিনিসটা আরো লম্বা হতে থাকবে। দেখতে পাচ্ছেন আরো লম্বা হয়েছে, এবং বামে নিয়েছি তো এটি হচ্ছে আরো খাটো, অর্থাৎ খাটো হয়েছে। এরপর হচ্ছে এখানে টাইম পার ডিভিশন করা হচ্ছে, যেখানে 0.5 এর মধ্যে টাইম পার ডিভিশন আছে। তো এই মোটা পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মিন করছে যে কোন পয়েন্ট আছে। তো এটি আমরা লেফটে নিলাম, তো দেখতে পাচ্ছেন যে জিনিসটা আরো ক্লোজ হয়ে গেছে ওয়েভগুলো, এবং এটা যত ডানে নিচ্ছি তত এই ওয়েভগুলো হচ্ছে আরো দূরে চলে যাচ্ছে, অর্থাৎ আরো লেন্থ আরো বড় হচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর ক্ষেত্রে এই ভোল্ট পার ডিভিশন এবং টাইম পার ডিভিশন। তো দ্যাটস অল।